পরিবর্তনের সাথে যদি নিজেকে বদলে নিতে না পারেন, তাহলে হয়তো আপনিও হারিয়ে যেতে পারেন ইতিহাসের পাতায়। হয়তো আপনার আমার অনেকেরই মনে আছে, ছোটবেলায় যখন মিলাদ মাহফিল হতো, বাবারা মসজিদ থেকে হাতে করে আমিরটি নিয়ে আসতো। এখন কিন্তু সেটি আর খুঁজেই পাওয়া যায় না। সেই আমিরটির জায়গা দখল করে ফেলেছে জিলাপি। এখন কিন্তু আমিরটি আর নেই, আমিরটি এখন ইতিহাস হয়ে গেছে। এখন বাচ্চারা আমিরটি চেনেই না, কারণ এখন সব জায়গায় আমিরটির পরিবর্তে জিলাপি ব্যবহার হচ্ছে। হয়তো অনেকেরই মনে আছে প্রথম ভিডিও কলিং অ্যাপ স্কাইপের কথা, ভাইবারের কথা। ভাইবার, স্কাইপ একটা সময় ছিল মার্কেটে খুবই জনপ্রিয়। এই অ্যাপের মাধ্যমে আমিও আমার পরিবারের সাথে ভিডিও কলে কথা বলতাম। প্রথম দিকে শুধুমাত্র স্কাইপ ছিল, স্কাইপ হচ্ছে প্রথম ভিডিও কলিং অ্যাপ। সময়ের সাথে সাথে স্কাইপ কিন্তু হারিয়ে গেছে ভাইবারও। মার্কেট কাঁপানো নোকিয়া কোম্পানির কথা কিন্তু আপনাদের সবারই মনে আছে। এক সময় সবার হাতে হাতে শুধু নোকিয়া ফোন। সময়ের সাথে সাথে নোকিয়ার জায়গা দখল করেছে অন্য ব্র্যান্ডগুলো। নোকিয়া আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, জানি না পারবে কি না সেই আগের জায়গা দখল করতে। হয়তো অনেকেরই মনে আছে লিলি সাবানের কথা, লিলি সোপের কথা। এই লিলি সোপ এক সময় মার্কেটে এসে অনেক আধিপত্য বিস্তার করেছিল, সবার মুখে মুখে লিলি সোপের কথা ছিল। সময়ের সাথে সাথে অল্প কিছুদিন পরই হারিয়ে যায় সেই লিলি সোপ। এভাবে করে আমাদের কাছ থেকে অনেক পরিচিত ব্র্যান্ড, অনেক পরিচিত কোম্পানি হারিয়ে গেছে। নিজেদেরকে ধরে রাখতে হলে প্রযুক্তি আমাদেরকে শিখিয়ে দিচ্ছে বদলের সাথে সাথে, পরিবর্তনের সাথে সাথে নিজেকেও খাপ খাইয়ে নেওয়ার কথা। আমরা যদি নিজেকে খাপ খাইয়ে নিতে না পারি সময়ের সাথে সাথে, তাহলে আমাদেরকেও হারিয়ে যেতে হবে। আমরা যারা অনেকে ইন্টারনেটের ব্যবসা করছি, তাদের জন্য হয়তো নতুন হুমকি হতে পারে মোবাইল অপারেটররা ব্রডব্যান্ড কানেকশন দিচ্ছে এই বিষয়টি। হয়তো সময়ের সাথে সাথে কোনো এক সময় ইন্টারনেট ব্যবসাও এরকম হতে পারে। মোবাইল ফোন অপারেটররা ব্রডব্যান্ড সেবা দেওয়ার লাইসেন্স পেয়েছে, সেক্ষেত্রে তারাও চাইলে ব্রডব্যান্ড সেবা দিতে পারবে। আমরা এখন দেখতে পাচ্ছি গ্রামীণ ফোন অলরেডি জিপিফাই নিয়ে এসেছে মার্কেটে। রবি, বাংলা লিংক এরাও কিন্তু থেমে নেই, এরাও তাদের রাউটার নিয়ে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে। গ্রামীণ ফোনের অনেক জায়গাতে 40 Mbps স্পিড পাওয়া যাচ্ছে অনায়াসে। বাসা বাড়ি কিংবা যে কোনো অফিস আদালতে যদি এই সেবাগুলো ভালোভাবে চালু হয়ে যায়, তাহলে হয়তো ব্রডব্যান্ড সেবার ক্ষেত্রে হুমকি চলে আসতে পারে। কারণ শুধুমাত্র একটি ডিভাইস ব্যবহার করে কোনো প্রকার ক্যাবলের ঝামেলা ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। শুধু তাই না, ক্যাবল থাকলে ক্যাবল কাটা পড়ার একটা ঝামেলা থাকে, কিছুদিন পর পর ক্যাবল কাটা পড়েছে, ডিসকানেক্ট হয়ে গেছে ইত্যাদি অনেক ঝামেলা, পেমেন্ট ইস্যু থাকে। আর এই স্মার্ট ডিভাইসগুলোতে ক্যাবলের কোনো ঝামেলা নেই, লাইন কাটা পড়ার কোনো ঝামেলা নেই, পেমেন্ট অপশন অনেক বেশি ক্লিয়ার, স্বচ্ছতা রয়েছে। এলেই যখন তখন প্যাকেজ পরিবর্তন থেকে শুরু করে ওই রাউটারের মধ্যে সিম পরিবর্তন করে অন্য ব্র্যান্ডের, অন্য কোম্পানির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এরকম অনেক সুবিধা রয়েছে। তাই এখনই সময় চিন্তা করে দেখতে পারেন, আপনি যে ইন্টারনেট সেবা দিচ্ছেন তাতে করে গ্রাহকরা আপনার উপরে খুশি কিনা। গ্রাহকরা যদি এরকম জিপিফাই কিংবা অন্য কোনো অপারেটরের সুযোগ পায়, তাহলে আপনাকে বাদ দিয়ে ওই সেবাগুলো গ্রহণ করবে কিনা, আপনার সেবার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা নিজেই নোট ডাউন করতে বসে যান। যদি দেখেন মার্কেটে অন্য অন্য অপারেটর আসলেই আপনাকে তারা বাদ দিয়ে দিবে, তাহলে এখনই সময়। চিন্তা করুন আপনি কি করবেন, কিভাবে করে মার্কেট ধরে রাখবেন। আশা করব এই বিষয়গুলো নিয়ে আরও বেশি যত্নবান হবেন এবং চিন্তা করে নিজেদের প্ল্যাটফর্মকে আরও বেশি পাকাপোক্ত করবেন। এখনই সময় ভাবনার। ধন্যবাদ।